আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই শুনি আমার এক পাশের কাকা মারা গেছে আর কি, আমাদের বাড়ির পাশেই, মানে একই এলাকার বাড়ি আর কি, পার্শ্ববর্তী কাকা সে মারা গেছে। তো তারপরে আমার বোন এখানে ছিল, তো আমরা দুই বোন মিলে আর কি একটু গেলাম সেখানে। কাকাটা এমনি ভালো ছিল, যাই হোক আমরা গেলাম। যাওয়ার পরে তাকে দেখলাম তারপরে বাড়িতে চলে গেলাম, মানে আমাদের বাসা থেকে একটু দূরে আর কি। তো তারপরে বাড়িতে চলে গেলাম, মা দুপুরে রান্না টান্না করলো, সেগুলো খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে কথাবার্তা বললাম, গল্প চাটামি ঘুরলাম। তো তারপরে আপনার 4টার দিকে আমি মানে রওনা করছি যে আমি বাড়ি ফিরে আসবো। বোরখা টোরখা পরে একেবারে রেডি হয়েছি যে আমি বাসায় চলে যাবো আর কি। তো বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পর হালকা ঝিরিঝিরি দেখি বৃষ্টি মানে পড়তেছে। তো আমি বাসা থেকে একটু বের হয়েছি, পরে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো আজকে সারাদিনই এরকম বৃষ্টি ছিল, মানে যায় আসে এরকম একটা ব্যাপার। তো ভাবছি আসবে না বৃষ্টি। তো আমরা হাঁটতে আসি আমাদের বাসা থাকা একটু দূরে হেঁটে আর কি গাড়িতে উঠতে হয়, গ্রামের বাড়ি তো এর জন্য। পরে যাই হোক হাঁটতেছি, তো হাঁটতে এর মধ্যে বৃষ্টি জোরে চলে আসছে। আর আমার মা তো মানে আজকে আমাকে একটু আগাইতে আসে নাই, বলতেছে মানে অল্প একটু আগায় বলতেছে তুমি যাও, আমার ভালো লাগতেছে না, আমি বাড়ি চলে যাই। বললাম ঠিক আছে যাও, বাসায় যাও। পরে আপনার যখনই বৃষ্টি দেখছে যে বৃষ্টি চলে আসছে, আমার মা ভিজতে মনে করেন পিছনে চলে আসছে। আমার ছেলে বাড়িতে ছিল, তাকে বলতেছে যে সাইকেল নিয়ে তাড়াতাড়ি যাও, তোমার আম্মুকে বাড়িতে ডেকে নিয়ে আসো। তো আমার ছেলেও যায়, বলতেছে আম্মু তোমাকে নানি ডাকতেছে, বাসায় চলে যাইতে বলছে। আমি বলতেছি না, এখন আর যাবো না, বৃষ্টিটা কমে যাবে, একটু পরে দেখবা কমে যাবে। আমরা একটা গাছের নিচে যায় দাঁড়াইছি, যেখানে কোনো বৃষ্টি পড়ে না আর কি। তো দাঁড়াইছি পরে, আর আমার ছেলেও দাঁড়াই নিছে, আমিও আসতেছি না। আর আমার মা পিছনে দাঁড়ায় রয়েছে, আর ডাকতেছে আর ডাকতেছে। তো একটু দূরবিধ হয়, মানে তার কণ্ঠটা শোনা যায় না, কিন্তু হাত ইশারা দিতেছে যে চলে আসো, বাসায় চলে আসো, এরকম করে ডাকতেছে। কিন্তু আমরা দাঁড়ায় রয়েছি যে না, যাব না, বৃষ্টিটা একটু কমলে আর কি বাসায় চলে যাব। কিন্তু আমার মা নাসরবান্দা, সে তো বাড়িতে আসবে না, সেও ভিজতেছে আর একটু আগাইতেছে। বৃষ্টিটাও মোটামুটি বেশ ভালোই ছিল, আর আগাইতে একদম আমাদের কাছাকাছি চলে গেছে। যখন দেখছি মা কাছাকাছি চলে আসছে, তখন আবার ফিরে আসছি। তা বলতেছি না মা, এখন না যাবো না, তো বাসায় যাবো, একটু পরে বৃষ্টি থেমে যাবো। মা বলতেছে না, ওইদিকে অনেক বেশি বৃষ্টি সাজাইতেছে, বৃষ্টি আরও আসবে, এরকম সেরকম অনেক কিছু বলতেছে, আরও বেশি আসবে, তুমি দেখা তারপরে যাও, এরকম বলতেছে। পরে আর কি করব, মায়ের সাথে আর কি পিছনে মা, আমি, ছেলে মেয়ে সবাই হালকা ভিজতে আর কি বাড়িতে। আসলে মায়েদের ভালোবাসা এমনই হয়, সন্তান বড় হয়ে গেল, বাবা মার ভালোবাসা কখনোই কমে না। আমরা হয়তো বড় হয়ে গেছি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বা আমরাও বড় হয়ে গেছি, কিন্তু আমাদের বাবা মার কাছে এখনও আমরা ছোটই রয়েছি। আমাদের সন্তানের জন্য যেমন আমাদের পরাণ পড়ে, তো আমাদের বাবা মারাও তো আমাদের জন্য তাদের পরাণটা পড়ে, তাই না? তো বাবা মা এমনই। তো আমার বাবা মা দুজনেই বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আর আপনাদের বাবা মা বেঁচে আছে কিনা সেটাও কমেন্টে জানাবেন, আর আলহামদুলিল্লাহ বলবেন যদি তারা বেঁচে থাকে। তো তারপরে 4টার দিকে না, সন্ধ্যার একটু আগ দিয়ে বৃষ্টিটা থামছে। তারপরে আমরা বাসায় চলে আসছি আর কি। তো বাসায় এসে ভাবলাম রাতের বেলা কী রান্না করব। তো ছেলে বলতেছে, ছোট ছেলে সেটা বলতেছে আম্মু পরোটা খাবো। তো তারপরে পরোটা বানাইলাম, আর আপনাদের সাথে আসলে আমার মায়ের ভালোবাসার কথা একটু শেয়ার করলাম। কিছু মুহূর্ত থাকে জানেন, অনেক ভালো লাগার কিংবা অনেক মানে শান্তির একটা মুহূর্ত থাকে, তাই না? তো আপনাদের সাথে সেই মুহূর্তটাই শেয়ার করলাম, বাবা মায়ের ভালোবাসার কথা শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।